নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি গোটা মোচা চিংড়ির একটা রেসিপি নিয়ে। এই দেখুন গোটা মোচা চিংড়ি, মানে মোচাটা ছাড়িয়েছিলাম আগের দিনকে রাতেই, কিন্তু মোচাটা কাটার আর সময় পাইনি, তাই এই গোটা গোটা মোচারই করব আজকে মোচা চিংড়ি। এই দেখুন মোচাটা আগের দিনকে রাতেই আমি ছাড়িয়ে রেখেছিলাম যাতে আমার সকালবেলা রান্না করতে সুবিধা হয়, কিন্তু মোচাটা কাটার আর সময় পাইনি, তাই ভাবলাম গোটা গোটা মোচাটাই করে ফেলি। নিয়েছিলাম একটু আলু ভাজার থেকে একটু মোটা কেটেছিলাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর বেশ কয়েকটা চিংড়ি মাছ, ব্যাস এগুলো দিয়েই এই করব গোটা মোচা চিংড়ি। প্রথমে নুন আর হলুদ দিয়ে মোচাটাকে একটু সিদ্ধ করে নেব। মোচাটা যেহেতু গোটা মোচা, একটু সিদ্ধ করে নিলে কিন্তু ভালো হয়, আর কাটা মোচা হলেও ভালো লাগে, তবে মোচাটা আগে একটু ভালো করে সিদ্ধ করে নিলাম। এই দেখুন মোচাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে রেখে দিলাম। আর একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেজপাতা, গরম মশলা, জিরে ফোড়ন দেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা আলুগুলো, তারপরে পেঁয়াজ, তারপরে টমেটো এক এক করে সব দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই দেখুন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু ভাজার থেকে একটু মোটা মোটা কাটবেন, তাহলে কিন্তু ভালো হয়। এবার পেঁয়াজ, টমেটো, যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটাও এর সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে নাড়তে ভাজবো। এটা যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু ভালো। দেখুন একসাথেই সব কটা ভাজছি। এবার একটু ভাজা হয়ে গেলে তারপরে এক এক করে চিংড়ি মাছ, তারপরে বেসিক মশলাগুলো সব এক এক করে দিয়ে দেব। তো প্রথমে আগে বেসিক মশলা যেগুলো সেগুলো লাগবে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচের একটু বেশি আদা। আমি যেহেতু গুঁড়ো আদা ব্যবহার করি, তো গুঁড়ো আদা ওই হাফ চামচের একটু বেশি দিয়েছি। দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। আর নুন আর ঝালের ব্যালেন্সটা ঠিক করার জন্য সামান্য চিনি আর গরম মশলাটা শেষে দেব। এবার মশলাটা আগে আলু, পেঁয়াজ, টমেটোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে যে চিংড়ি মাছটা ছাড়িয়ে ধুয়ে বেছে নিয়েছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করার পর দেখুন সিদ্ধ করে রাখা মোচাটাও দিয়ে দেব, এর সঙ্গে খুব ভালো করে ভাজবো। সিদ্ধ করে রাখা মোচাটা এর সঙ্গে দিয়ে খুব ভালো করে নাড়ানাড়ি করার পর, ভাজার পর, তারপরে মশলাটা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন পরিমাণ মতো জল দেব সিদ্ধ হওয়ার জন্য। এই মোচা চিংড়ি অনেক দিনের পুরানো আমলের রান্না, সেই মা ঠাকুমাদের আমল থেকে আমাদের হেসেলে চলে আসছে। এই মোচাটাও আমি কাটবো বলেই রান্না করেছিলাম, যে মোচাটা কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করব একটু অন্যরকমভাবে, কিন্তু রাত্রিবেলা ছাড়িয়ে রেখেছিলাম। সকালবেলা উঠে এত কাজের তাড়া ছিল, মোচাটা কাটার আর সময় পাইনি, অথচ টাইম চলে যাচ্ছে, রান্না আমাকে করতেই হবে। তাই ভাবলাম আজকে আর মোচাটা কাটার দরকার নেই, গোটা গোটা মোচারই এরকম একটা রেসিপি তৈরি করে ফেলি। বলতে এই রকম গোটা মোচারই একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এত সুন্দর স্বাদ হয়েছিল, সত্যি কথা বলতে এখন বলে বাড়িতে যে আর মোচা কেটে রান্না করার দরকার নেই, এই রকম গোটা গোটা মোচারই বরং মোচা চিংড়ি করলে বেশি স্বাদ হয়। এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। দেখুন মোচাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এই যে আলোটা দেখছেন, এটা আলাদা কোনো আলো নয়, আমার রান্নাঘর যেহেতু পূর্ব দিকে, প্রচণ্ড রোদ আসে, যার জন্য আমার রান্না করতে একটু অসুবিধা হয়। পুরো রোদের আলোটা পড়ে, এমন আলো পড়ে যাতে আমার অন্য আলো সব ছিটকে বেরিয়ে যায়। তো এবার পরিমাণ মতো জল দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটা সিদ্ধ হতে থাক। এটা যেহেতু আলুটা ছোট ছোট করে কাটা আর মোচাটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছিল, সে কারণে এটা বেশিক্ষণ সিদ্ধ হতে টাইম লাগেনি। এবার এটা সিদ্ধ হয়ে গেছে দেখলাম, জলটাও কমে এসছে। এবার নুন আর ঝালটা একটু টেস্ট করে নেব। নুন মনে হচ্ছে একটু দিতে হবে, নুন ঝালটা একটু দেখে নিয়ে, আর শেষে কিন্তু আমি একটু গরম মশলা দিয়েছি। গরম মশলা দিয়ে তারপরে একদম শুকনো শুকনো করে নামাবো। ভাতের তরকারি একটু শুকনো শুকনোই খেতে বেশি ভালো লাগে।
এই দেখুন একদম শুকনো হয়ে যাচ্ছে আর খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয়। পুরো ভিডিওটি দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি নতুন দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। এই দেখুন একদম শুকনো শুকনো করে নিলাম, করে এটাকে নামিয়ে ফেললাম। এবার এটাকে গরম ভাতের সাথে সার্ভ করার পালা। এত সুন্দর স্বাদ হয়েছিল কি বলবো আপনাদের। আগে না খেয়ে থাকলে এই রকম গোটা মোচা চিংড়ি ট্রাই করে দেখতে পারেন, মুখে স্বাদ লেগে থাকবে। এই দেখুন আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই কতটা সুন্দর লাগছে। এই দেখুন, দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে। যতটা সুন্দর দেখতে লাগছে খেতে মারাত্মক স্বাদ হয়েছিল। সব সময় যে মোচা কেটে করতে হবে তার কোনো মানে নেই, একবার এইভাবে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। আমার মতো অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গিয়েছিল, গোটা গোটা মোচার এই রকম মোচা চিংড়ি। এই দেখুন কেমন লাগলো পুরোটা দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।